কি ঘরে কেউ মাছ খেতে পছন্দ করছে না? তাহলে কিন্তু এই রেসিপিটি আপনাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। খুব সহজে মাছের কোফতা কীভাবে তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে যা করছি, 4 পিস মাছ নিয়েছি, এখানে লেজ সহকারে নিয়েছি। আর মাছগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, সেটা দেখাইনি, এটা আমরা হয়তো সবাই জানি। আধা চা চামচ মরিচ এবং আধা চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর মাছগুলো এভাবে কাঁটাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কিন্তু কালীবাউস মাছ, তো যে কোনো মাছ দিয়ে আপনি এই কোফতাটি তৈরি করে নিতে পারেন। কাটা যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এই কোফতাটা তৈরি করার পরে বোঝার কোনো উপায় নেই যে এটা মাছের কোফতা। তারপর ধনেপাতা এবং পুদিনা পাতা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। আর এখানে আর কিচ্ছু ব্যবহার করব না। আর কুচানো আদা 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। আর মাছটা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছি, সেই জন্য আমি একটু পরিমাণের মতো লবণ দিয়ে দিব। আর যে যার মতো মানে টেস্ট অনুযায়ী কিন্তু দিতে পারেন লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। আর এরপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে কিন্তু এই কোফতার টেস্ট কিন্তু আরও বহুগুণ বাড়িয়ে দেয়। আর আপনি একবার ট্রাই করে দেখবেন, বাচ্চারা কেন এবং কেউ দেখেও বুঝতে পারবে না যে এটা মাছের কোফতা। খেতে এতটাই অসাধারণ যে বলার বাইরে। আর কি বলবো ভিউয়ার্স, এখানে এরপরে অ্যাড করে দিচ্ছি একটি ডিমের কুসুম। আর ডিমের কুসুম দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমার বাচ্চা তো বুঝতেই পারেনি যে মাছের কোফতা। খাওয়ার পরে বলতেছে যে আম্মু অনেক টেস্ট হয়েছে। যখনই মাছ খেতে যাবে না তখন কিন্তু এই টেকনিকটি ফলো করতে পারেন। আমি এভাবে ফলো করি, সেই জন্য আমার ভিউয়ার্সদের সাথে আমি এটা শেয়ার করেছি। এরপরে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। যে কোনো কোফতা বা কাবাব তৈরি করতে গেলে কিন্তু পানি অথবা তেল হাতে একটু লাগিয়ে নিলে ভালো হয়। এরপরে দেখুন গোল গোল শেপ করে নিচ্ছি। আর এটা তো অবশ্যই একটু ডুবো তেলেই ভাজতে হবে। আর খেতে অনেক অনেক টেস্টি, এত স্বাদ কেন তখন আপনার বলতেই হবে। এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আমার ভিডিওগুলো প্রচার হবে। আর আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। প্লিজ আমার পাশে থাকুন। এরপরে তুলে নিচ্ছি। ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এটা কিন্তু অবসর সময়ে কিন্তু আপনি খেতে পারেন, যে কোনো সময় বা বিকেলে স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন। এরপরে ভাত এবং পোলাওর সাথে অসাধারণ লাগবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। সব সময় আমার পাশে থাকুন আর আমি আপনাদের পাশে আছি, ভার্সেটাইল রুমি। আল্লাহ হাফেজ। আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।